অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য সরকারের আপডেট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে বিভিন্ন আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে। তো ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল সরকারি কর্মচারীদের, যে আপনাদের ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স বেড়ে 58% হতে চলেছে। একটি বিরাট সুসংবাদ রয়েছে রাজ্য সরকার কর্মীদের জন্য। সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখে নিই। সরাসরি চলে এলাম রাজ্য সরকারের প্রকাশিত হওয়া একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন অর্থাৎ আর্টিকেল। এই আর্টিকেলে ফার্স্ট অফ অল বলা হয়েছে ডিএ বেড়ে হতে পারে 58%। বিরাট আপডেট সরকারি কর্মীদের জন্য, বড় একটি খুশির খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। ডিএ বেড়ে হতে পারে 58%, একটি বিরাট সুসংবাদ দিল আমাদের রাজ্য সরকার। তো চলুন দেখে নেব কি কি আপডেট রয়েছে এই আর্টিকেলের মাধ্যমে। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ নিয়ে বিরাট সুখবর অপেক্ষা করছে। এই জুলাই মাস বড় স্বস্তি বয়ে আনতে পারে। মনে করা হচ্ছে প্রত্যাশার থেকে বেশ খানিকটা বাড়তে পারে মহাবর্ষ ভাতা বা ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর জানুয়ারি থেকে এপ্রিল 2025 পর্যন্ত তথ্য অনুসারে মহাবর্ষ ভাতা 57.47% এর পৌঁছেছে। এখন এমন পরিস্থিতিতে আগামী দিনে কর্মচারীদের মহাবর্ষ ভাতা আবারও অনেকটা লাভ মারতে পারে। তো আশা করা যাচ্ছে এই এআইসিপিআই নিয়ম অনুসারে অর্থাৎ তথ্য অনুসারে আপনাদের সেই মহাবর্ষ ভাতা অর্থাৎ ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্সের পার্সেন্টেজ বাড়তে চলেছে। তো অসংখ্য খুশির খবর আপনাদের জন্য। তো এরপর দেখে নেব, এক নজরে দেখে নেব এআইসিপিআই ইন্ডেক্স আসলে কি। বলা হয়েছে এক রিপোর্ট অনুসারে মহাবর্ষ ভাতা 3% পর্যন্ত লাফিয়ে উঠতে পারে। 2 মাসের তথ্য এখনো আসেনি, যার পরে প্রকৃত সংখ্যা জানা যাবে। সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের মহাবর্ষ ভাতা সরাসরি 3% বৃদ্ধি পাবে, যা তা আপনাদের 58% নিয়ে যাবে। এআইসিপিআই সূচকের সংখ্যাগুলি নির্ধারণ করে যে মহাবর্ষ ভাতা কতটা বাড়তে যেতে পারে। আপনাদের জানুয়ারি থেকে জুন 2025 সালের মধ্যে সংখ্যার উপর ভিত্তি করে 2025 সালে জুলাই থেকে কর্মচারীরা কত মহাবর্ষ ভাতা পাবেন তা নির্ধারণ করা হবে। তো এরপরে যে আপডেটটি রয়েছে আমরা এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে এখনো পর্যন্ত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সংখ্যা এসেছে। আপনাকে জানিয়ে রাখি এখন পর্যন্ত সপ্তম বেতন কমিশনের আওতাধীন কেন্দ্রীয় কর্মচারীরা 55% মহাবর্ষ ভাতা পাচ্ছেন। এখন জুলাই মাসে এই মহাবর্ষ ভাতা বৃদ্ধি পাবে। জানুয়ারিতে সূচক সংখ্যা ছিল 143.2 পয়েন্ট, যার কারণে মহাবর্ষ ভাতা বেড়ে 56.39% দাঁড়িয়েছে। এরপরে ফেব্রুয়ারিতে সূচকটি 142.8 পয়েন্ট, মার্চের 143 পয়েন্ট এবং এপ্রিলে 143.5 পয়েন্টে ছিল। এ ধরনের এপ্রিল পর্যন্ত মহাবর্ষ ভাতা 56.72%, আপনাদের 57.09% এবং 57.47% পৌঁছেছে। আগামী দিনে এই সংখ্যা 58 পৌঁছাতে পারে। তো এই সমস্ত কিছু তথ্য দেখার পর আমাদের রাজ্য সরকার, আমাদের কেন্দ্র সরকার একটি অনুমান করছে যে আপনাদের এর পরবর্তী যে মহাবর্ষ ভাতা বাড়তে চলেছে 58% পর্যন্ত। আপনাদের জন্য অত্যন্ত বড় খুশির খবর, আপনাদের মহাবর্ষ ভাতা অর্থাৎ ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়তে চলেছে। এরপরে পরবর্তী আপডেটটি হলো কবে বাড়বে পরবর্তী ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। এখানে বলা হয়েছে কর্মচারীদের জন্য মহাবর্ষ ভাতা এর পরবর্তী সংশোধনী 2025 সালে জুলাই থেকে কার্যকর করা হবে, তবে এই সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ঘোষণা করা হবে। আসলে জুন মাসের পরিসংখ্যান আপনাদের জুলাইয়ের শেষ দিকে আসবে। এরপরে এই ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কতটা বৃদ্ধি হতে পারে। এরপরে শ্রম ব্যুরো থেকে ফাইলটি অর্থমন্ত্রীকে পৌঁছাবে এবং তারপরে মন্ত্রিসভায় একটি অনুমোদন করবে। এরপরে বর্ধিত ডিএ অনুমোদন প্রাপ্ত মাসের বেতন থেকে দেওয়া হবে। মধ্যবর্তী মাসগুলির মধ্যে অর্থ প্রদান বকেয়া মাধ্যমে করা হবে। তো আপনারা বুঝতে পারলেন যে এই সমস্ত আপনাদের ডিএ যে পার্সেন্টেজ বাড়ছে 58% পৌঁছাবে, সেটা আপনাদের জুলাই অর্থাৎ জুলাই থেকে কার্যকর করা হবে। তো আপনারা ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, আপনাদের জন্য একটি বড় সুসংবাদ
সুসংবাদ আসতে চলেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে। আপনাদের ডিএ বাড়তে চলেছে। তো আশা করি এই ইনফরমেশন, আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি।